নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আমাদের বিশেষ পর্বে আপনাদের স্বাগতম জানাচ্ছি। মনে রাখবেন বন্ধুরা, আমাদের এই অ্যাস্ট্রো বাংলা চ্যানেলটি জাতক জাতিকাদের সার্বিক রাশিফলের পূর্বাভাস প্রদান করে থাকে, যাতে করে জাতক জাতিকারা তাদের ভবিষ্যৎ পথ চলা আরো সুন্দর করতে সার্থক হয় বন্ধুরা। তো বন্ধুরা, আমাদের আজকে আলোচনার বিষয় থাকছে তুলা রাশির জাতক জাতিকাদের ফেব্রুয়ারি 15 থেকে 28 তারিখ বিবাহ সম্পর্কিত বিস্তারিত একটি রাশিফলের পূর্বাভাস। তো বন্ধুরা, এই সময়কাল তুলা রাশির জাতক জাতিকাদের জন্য বিবাহ সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তন ও উন্নতির ইঙ্গিত দিচ্ছে। গ্রহ অবস্থানের কারণে প্রেম বোঝাপড়া এবং দাম্পত্য জীবনে ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে বন্ধুরা। বিবাহিতদের জন্য এই সময়ে সম্পর্কের গভীরতা বাড়ানোর এবং নতুন সম্ভাবনার দিকে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি হতে চলেছে বন্ধুরা। তো বন্ধুরা, তুলা রাশি জাতক জাতিকাদের জন্য সম্পর্ক এবং বিবাহের ক্ষেত্রে এই সময়কাল কতটুকু গুরুত্বপূর্ণ বা কি কি পদক্ষেপ গ্রহণ করতে হবে সে বিষয়ে একটি সার্বিক বিশ্লেষণ আপনাদের মাঝে আমি তুলে ধরবো। তো আমরা আমাদের মূল আলোচনায় যাওয়ার আগে বলে রাখা ভালো বন্ধুরা, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না, এবং সেই সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। মনে রাখবেন, আমরা প্রতিদিন আমরা রাশিফল চক্রের যাবতীয় পূর্বাভাস আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি বন্ধুরা। এবং আপনাদের মনে যদি এই রাশিফল চক্রটি দেখে কোনো প্রশ্ন জাগ্রত হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্টে জানাবেন। মনে রাখবেন, আমরা আপনাদের প্রতিটা কমেন্টের সঠিক বিশ্লেষণ দিয়ে আপনাদের পাশে থাকার চেষ্টা করব বন্ধুরা। তো বন্ধুরা, চলেন আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। তো আমরা প্রথমে আসি সম্পর্ক মজবুতকরণ। কি দেখা যাচ্ছে? দাম্পত্য জীবনে বোঝাপড়া ও আন্তরিকতা বৃদ্ধি পাবে। পুরনো দ্বন্দ্ব সমাধান করে সম্পর্ক নতুনভাবে শুরু করার সুযোগ থাকছে। পারস্পরিক সম্মান ও খোলামেলা আলোচনা সম্পর্কের ভিত্তি মজবুত করবে। তো বন্ধুরা, এই সময় আপনার দাম্পত্য জীবনে বোঝাপড়া ও আন্তরিকতা বৃদ্ধি পাবে। যদি কোনো পুরনো দ্বন্দ্ব থাকে তবে তা মিটিয়ে সম্পর্ককে নতুনভাবে শুরু করার সুযোগ পাবেন। পারস্পরিক সম্মান এবং খোলামেলা আলোচনার মাধ্যমে সম্পর্কের ভিত আরো মজবুত হবে বন্ধুরা। এবার আসি বন্ধুরা আবেগের ভারসাম্য। তো প্রথমে দেখা যাচ্ছে চন্দ্র ও শুক্রের প্রভাব আবেগকে বাড়িয়ে তুলবে। সঙ্গীর প্রতি সংবেদনশীলতা বৃদ্ধি পেতে পারে, তবে আবেগ নিয়ন্ত্রণে রাখলে সম্পর্কের স্থিতিশীলতা বজায় থাকবে। সম্পর্কের মানসিক ভারসাম্য নিশ্চিত করতে হবে বন্ধুরা। এবং চন্দ্র ও শুক্রের প্রভাব আপনার আবেগকে বাড়িয়ে তুলবে। আপনি হয়তো সঙ্গীর প্রতি আরো সংবেদনশীল হয়ে উঠবেন, তবে মেজাজ এবং আবেগ নিয়ন্ত্রণে রাখলে সম্পর্কের মানসিক ভারসাম্য বজায় থাকবে বন্ধুরা। এবার আসি বন্ধুরা রোমাঞ্চ এবং উদযাপন নিয়ে। তো বলা যাচ্ছে শুক্র গ্রহের প্রভাবে রোমাঞ্চের বা সম্পর্কের মধ্যে রোমাঞ্চ এবং আনন্দ বৃদ্ধি পাবে। একসঙ্গে সময় কাটানো, ছোট ছোট মুহূর্ত উদযাপন সম্পর্কের গভীরতা বাড়াতে সাহায্য করবে। সঙ্গীর প্রতি যত্নশীল এবং উদার মনোভাব সম্পর্ককে আরো শক্তিশালী করতে সাহায্য করবে। তো শুক্র গ্রহের প্রভাবে সম্পর্কের মধ্যে রোমাঞ্চ এবং আনন্দ বৃদ্ধি পেতে চলেছে বন্ধুরা। মনে রাখবেন, শুক্র গ্রহ তুলা রাশির ভালোবাসার প্রতীক হিসেবে চিহ্নিত করা হচ্ছে। একসঙ্গে সময় কাটানো, ছোট ছোট মুহূর্ত উদযাপন এবং ভালোবাসার প্রকাশ সম্পর্ককে গভীরতা বাড়াবে। এই সময়ে একে অপরের প্রতি যত্নশীল এবং উদার হলে ওই সম্পর্কের শক্তি দ্বিগুণ হবে বন্ধুরা। সো বন্ধুরা, এবার আসি আমরা সম্ভাব্য চ্যালেঞ্জ ও সমাধান নিয়ে। প্রথমে আমি আসি গ্রহগত সম্ভাব্য ও চ্যালেঞ্জ নিয়ে। কি দেখা যাচ্ছে? রাহু এবং কেতু কিছু বিভ্রান্তি বা ভুল বোঝাবুঝির সৃষ্টি করতে পারে। ধৈর্য ধরে খোলামেলা আলোচনার মাধ্যমে সমস্যাগুলো সমাধান করা উচিত বন্ধুরা। রাহু এবং কেতুর প্রভাব সাময়িক বিভ্রান্তি বা ভুল বোঝাবুঝি তৈরি করবে দ্বিগুণ পরিমাণে। এই সময় পরিস্থিতি দেখা দিলে এই পরিস্থিতি দেখা দিলে ধৈর্য ধরুন এবং ও খোঁজ সম্পর্কের উন্নতির জন্য টিপস নিন। মনে রাখবেন, আমাদের টিপসের জন্য আপনারা আমাদের কমেন্ট বক্সে একটি কমেন্ট করে আপনাদের প্রশ্নটি পেশ করার চেষ্টা করবেন। আমরা আমাদের সার্বিক বিশ্লেষণ আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। এবার আসি বন্ধুরা গ্রহগত প্রভাব নিয়ে। তো প্রথমে আসি শুক্র নিয়ে। কি
কি দেখা যাচ্ছে, প্রেম ও রোমান্টিকতা বাড়াবে। আমি বন্ধুরা আগেই বলে রেখেছি এই তুলা রাশির জাতক জাতিকাদের জন্য শুক্র গ্রহ একটি রোমান্টিকতার দিক হিসেবে উন্মোচন করতে চলেছে বন্ধুরা। সম্পর্কের মধ্যে ও নতুন উদ্দীপনা আনবে। চন্দ্রগ্রহ কি বলছে, আবেগের গভীরতা বাড়াবে, অর্থাৎ আপনাদের দুজনের ভিতরে যে আবেগ, সেই আবেগের গভীরতা এই চন্দ্রগ্রহ আরো বাড়াতে সক্ষম হবে। তবে সেগুলো কি সঠিকভাবে পরিচালনা করতে হবে। রাহু এবং কেতু বিভ্রান্তি এবং ভুল বোঝাবুঝির সম্ভাবনা তৈরি করবে, সতর্ক থেকে মোকাবেলা করতে হবে। অর্থাৎ শুক্র গ্রহ প্রেম এবং রোমান্টিকতাকে বৃদ্ধি করবে, সম্পর্কের মধ্যে নতুন করে উদ্দীপনা এবং আনন্দ ফিরে আসতে সাহায্য করবে। কারণ শুক্র গ্রহ এই তুলা রাশির জাতক জাতিকাদের প্রেমের প্রতীক হিসেবে চিহ্নিত করা হচ্ছে। এবার আপনাদের চন্দ্রগ্রহ আবেগের গভীরতা বাড়াবে, যেটা আমি আগেই বলছি। সংবেদনশীলতা বাড়লেও তা ইতিবাচকভাবে পরিচালনা করলে সম্পর্ক আরো মজবুত হবে। রাহু এবং কেতু বিভ্রান্তি এবং ভুল বোঝাবুঝি তৈরি করার সম্ভাবনা রয়েছে, কারণ এই রাহু ও কেতু সম্পর্কের ক্ষেত্রে নানা ধরনের জটিলতা সামনে আনতে বাধ্য করবে। তবে তার সতর্ক থেকে অবলম্বন করলে বা সতর্ক থেকে পথ চললে সেগুলো থেকে নিরাময়ের সুযোগ থাকছে বন্ধুরা। এবার আসি বন্ধুরা সম্পর্কের উন্নতির টিপস। তো বন্ধুরা বলা যাচ্ছে বন্ধুরা প্রথমে খোলামেলা যোগাযোগ। সব বিষয়ে সঙ্গীর সঙ্গে খোলামেলা আচরণ করুন। কোনো সমস্যা থাকলে তাৎক্ষণিক সম্মানের সাথে সমাধানের চেষ্টা করুন। মনে রাখবেন, কোনো সমস্যা থাকলে নিজের ইগো আপনাদের নিজের ইগো ধরে বসে থাকলে সম্পর্কের জটিলতা আরো বাড়তে পারে। রোমান্টিক মুহূর্ত উদযাপন। বিশেষ মুহূর্ত উদযাপন করুন এবং সম্পর্কের মধ্যে রোমান্টিকতা ধরে রাখুন। সম্মান ও সহানুভূতি। সঙ্গীর অনুভূতি ও মতামতকে গুরুত্ব দিন। তাদের প্রতি সম্মান ও সহানুভূতিশীল মনোভাব রাখুন। আত্মবিশ্বাস বজায় রাখুন, অর্থাৎ নিজের সিদ্ধান্ত এবং আবেগের প্রতি আত্মবিশ্বাস থাকুন। মনে রাখবেন, আপনি সম্পর্কের প্রতি যতটুকু আত্মবিশ্বাস থাকবেন, আপনার সম্পর্ক ঠিক ততটুকুই দৃঢ় হবে। পরিবারের মতামত নিন, অর্থাৎ নতুন সম্পর্ক বা বিবাহের সিদ্ধান্ত এলে পরিবার এবং ঘনিষ্ঠদের মতামত গ্রহণ করুন। ঝামেলা বা কোনো আলোচনার ভিতরে সেই ঝামেলাগুলো নিরাময়ের চেষ্টা করুন বন্ধুরা। ঠিক এই সময়কাল সম্পর্কের ক্ষেত্রে বিশেষ সম্ভাবনা নিয়ে আসবে বলে দেখা যাচ্ছে বন্ধুরা। ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করলে শান্তি, স্থিতিশীলতা এবং সুখ নিশ্চিত হবে বন্ধুরা। তো বন্ধুরা সবাইকে ধন্যবাদ আমার এই ভিডিওটির সাথে থাকার জন্য। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে এবং ভিডিওটিকে লাইক কমেন্ট করতে কেউ ভুলবেন না। এবং আপনাদের মনে যদি এই যে তুলা রাশি নিয়ে কোনো প্রশ্ন জাগ্রত থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন। মনে রাখবেন, আপনাদের কমেন্ট বক্সকে আমাদের রাশিফল চক্র আরো দ্বিগুণ বিশ্লেষণ করতে সাহায্য করবে বন্ধুরা। আমরা চেষ্টা করি আমাদের এই চ্যানেলে 100% সঠিক তথ্য দেওয়ার জন্য, যাতে করে জাতক জাতিকারা তাদের ভবিষ্যৎ পথ চলা সুন্দর করতে পারে। মনে রাখবেন, আপনাদের দৈনন্দিন আপনাদের দৈনন্দিন দিনের পূর্বাভাস যদি আপনারা আগে থেকে জেনে থাকেন এবং তা থেকে সতর্ক হয়ে আপনাদের পথ চলেন, তাহলে আপনাদের দৈনন্দিন দিন এবং ভবিষ্যৎ দিন আরো সুন্দর এবং সুখময় করে গড়ে তুলবে। কারণ রাশিফল চক্র জন্ম মৃত্যুর সাথে পরিলক্ষিত বন্ধুরা। সো বন্ধুরা সবাইকে ভিডিওটির সাথে থাকার জন্য ধন্যবাদ এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী ভিডিওর সাথে থাকবেন, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। হরে কৃষ্ণ বন্ধুরা।